আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই ভাইরাল বলা যায় এই ডিজাইনটা। যদিও মনে হচ্ছে এই কেকটা সবার লাস্টে আমিই করেছি। তো এটা হচ্ছে একটা বাটারফ্লাই থিমের কেক হবে। এই বাটারফ্লাই ডিজাইনটা হচ্ছে আমি অনেক বেকার্সদের করতে দেখেছি, আমি মনে হয় লাস্ট এটা করছি। তো এটা অর্ডারের ছিল না, খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে কেকটা আমার ডেলিভারি করার কথা ছিল, কারণ হচ্ছে এটা আমার ননদের মেয়ের জন্য করা। তো ওনাদের বাসায় হচ্ছে হুট করে যাওয়ার প্ল্যান হয়, আর ওনার মেয়ে হচ্ছে খুবই কেক পছন্দ করে, বিশেষ করে হচ্ছে বাটারফ্লাই কেকটা। তো ইচ্ছা হলো যে এই ডিজাইনটা যেহেতু আমার করা হয়নি, তো আমি এই ডিজাইনটাই দেখে করা যায় নাকি। তো তাড়াহুড়োর মধ্যে করছিলাম। লাস্টলি দেখতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। সেদিন হচ্ছে ক্রিমটা কোনো কারণবশত স্টিফ করতে পারছিলাম না, ওয়েদারের জন্য মেবি। তো সেজন্য হচ্ছে আমি যেভাবে পেরেছি তাড়াতাড়ি করে কেকটা ডেকোরেশন করে নিচ্ছে। আমি হচ্ছে পার্পল থিমের মধ্যে রেখেছিলাম, বেশিরভাগই হচ্ছে পিঙ্ক শেডের মধ্যে ছিল, বাট আমি এই ল্যাভেন্ডার প্লাস হচ্ছে পার্পল শেডের মধ্যে রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এগুলো আর কি বেশি বুঝিয়ে বলার কিছু নেই, এটা দেখলেই বোঝা যায় যে কিভাবে করছি। তো সাইডে হচ্ছে আমি পার্পল শেডটা একটু একটু করে স্প্যাচুলা দিয়ে শেড দিয়ে নিচ্ছিলাম, যেভাবে আর কি ডেমো পিকচারে ছিল যতটা পসিবল আমি সেম করার চেষ্টা করেছি। তো মাঝে এরকম একটা বাটারফ্লাই ছিল, সেটা বসিয়ে দিলাম। তারপর কিছু আউটলাইন করার ছিল ডানার মধ্যে, সেগুলো করে দিচ্ছি। কেকটা কিন্তু সিম্পল, বেশি ডেকোরেশন না। তারপরে হচ্ছে কিছু কিছু এলিমেন্টস দিয়ে আর কি ডেকোরেশনটা অনেক ফুটিয়ে তোলা হয়। আর হচ্ছে এখানে একটা রোজ নজেল দিয়ে আমি হচ্ছে কিছু কিছু পাতা দিয়ে দিচ্ছি, আর সরি লিফ দিয়ে দিচ্ছি, যার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারপর আমার পছন্দ মতো আমি কিছু সুগার বলস আর হচ্ছে বেশি খানিকটা এডিবল ডাস্ট হচ্ছে স্প্রে করে দিয়েছি, তাহলে কিন্তু আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।